আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের 131 এবং 132 পৃষ্ঠার যে ছকগুলো রয়েছে সেই ছকের আমরা সমাধান দেখে নেব। তো 131 পৃষ্ঠার ছকে বলা হয়েছে যে বনভূমির নাম এবং তার পাশে বলা হয়েছে মহাদেশ ও দেশের নাম। তো আমরা এখন এখানে প্রথমে বনভূমির নাম লিখব, তারপরে এপাশে সেই বনভূমি কোন মহাদেশ এবং দেশে অবস্থিত সেই নামটি লিখব। তো আমরা এখন এই ফাঁকা ছকের সমাধানে চলে যাব। আর আপনারা যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং নোটিফিকেশন অল করে দিবেন, যাতে আমাদের আপলোড করা পরবর্তী ভিডিওগুলো আপনারা প্রথমেই পেয়ে যান। তো আমি সমাধানে চলে আসলাম। তো এখানে আমি দিয়ে দিয়েছি বনভূমির তালিকা, মহাদেশ এবং দেশের নাম। তো আমাজন বৃষ্টিপ্রধান বন, দেশ হচ্ছে ব্রাজিল, পেরু, কলম্বিয়া, ইকুয়েডর, বলিভিয়া, ভেনেজুয়েলা, গায়ানা, সুরিনাম, ফ্রেঞ্চ গায়ানা। মহাদেশ হচ্ছে দক্ষিণ আমেরিকা। তারপরে কঙ্গো বেসিন, দেশ হচ্ছে কঙ্গো, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, ক্যামেরুন, গেপন, কঙ্গো রিপাবলিক। মহাদেশ হচ্ছে আফ্রিকা। তারপরে ভ্লাদিভস্টক, এটা দেশ হচ্ছে রাশিয়া, মহাদেশ হচ্ছে এশিয়া। তারপরে সাভানা বন, দেশ হচ্ছে অস্ট্রেলিয়া, মহাদেশ হচ্ছে অস্ট্রেলিয়া। তারপরে ইয়ান মায়ান বন, দেশ হচ্ছে মেক্সিকো আর গায়ানা, মহাদেশ হচ্ছে উত্তর আমেরিকা। সারজা বন, দেশ হচ্ছে মঙ্গোলিয়া আর মহাদেশ হচ্ছে এশিয়া। তারপরে বরিয়াল বন, দেশ হচ্ছে কানাডা, রাশিয়া, সুইডেন, ফিনল্যান্ড, মহাদেশ হচ্ছে উত্তর আমেরিকা, ইউরোপ, এশিয়া। তারপরে ডেন্স ইনটিরা বন, দেশ হচ্ছে ইন্দোনেশিয়া, মহাদেশ হচ্ছে এশিয়া। তারপরে হিমালয় বন, দেশ হচ্ছে ভারত, নেপাল, ভুটান আর মহাদেশ হচ্ছে এশিয়া। তো এখান থেকেই কিন্তু 131 পৃষ্ঠার ছকটির সমাধানের সমাপ্ত। তো এখন আমরা 132 পৃষ্ঠার যেই ছকটি রয়েছে সেই ছকটি আমরা দেখে নিব। তো 132 পৃষ্ঠায় বলা হয়েছে যে পৃথিবীর মানচিত্রে বন আচ্ছাদিত অঞ্চল 2000 ও 2020 সালের তুলনামূলক আলোচনা। তো আমরা এখন এই ফাঁকা অংশেরও সমাধানে চলে যাব। আর আপনারা যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং নোটিফিকেশন অল করে দিবেন, যাতে আমাদের আপলোড করা পরবর্তী ভিডিওগুলো আপনারা প্রথমেই পেয়ে যান। তো আমি সমাধানে চলে আসলাম। তো এখানে আমি ছকেরই মতন দিয়ে দিয়েছি যে পৃথিবীর মানচিত্রে বন আচ্ছাদিত অঞ্চল 2000 ও 2020 সালের তুলনামূলক আলোচনা। তো 2000 সালে আমাজন বৃষ্টিপ্রধান বন তুলনামূলকভাবে সুস্থ এবং বিস্তৃত ছিল, যদিও কিছু এলাকায় কাঠ কেনা এবং ভূমি দখলের কারণে ক্ষতির লক্ষণ দেখা গিয়েছিল। 2020 সালে আমাজন বৃষ্টিপ্রধান বন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে ব্রাজিলের অংশে। ভূমি দখল, অবৈধ কাঠ কেনা এবং আগুনের কারণে অনেক জায়গায় বন কাটা হয়েছে এবং বনভূমি সংকুচিত হয়েছে। তারপরে 2000 সালে কঙ্গো বেসিন একটি গুরুত্বপূর্ণ এবং বিশাল বনভূমি ছিল, যেখানে জীববৈচিত্র্য সমৃদ্ধ ছিল। কিন্তু 2020 সালে কঙ্গো বেসিন বনভূমির কিছু অংশের শিকার এবং বন কাটা বেড়ে যায়, তবে কিছু অংশের সংরক্ষণের উদ্যোগের ফলে বনভূমি কিছুটা সংরক্ষিত হয়। তারপরে 2000 সালে ভ্লাদিভস্টক বন বেশিরভাগ সুস্থ ছিল, যদিও কিছু জায়গায় বৃক্ষ কাটা হচ্ছিল। 2020 ভ্লাদিভস্টক বন, এই বনভূমি অনেকাংশে সুরক্ষিত হলেও কিছু জায়গা ক্ষতিগ্রস্ত হয়। তারপরে 2000 সাল সাভানা বন, অস্ট্রেলিয়ার এই বনভূমি ঐতিহাসিকভাবে সুস্থ ছিল। 2020 সালে সাভানা বন জলবায়ু পরিবর্তনের কারণে বনভূমির কিছু অংশের চিত্র পরিবর্তিত হয়েছে, বিশেষ করে আগুনের কারণে। তারপরে 2000 সালে ইয়ান মায়ান বন বিভিন্ন জীববৈচিত্র্যের সমৃদ্ধ একটি বনভূমি ছিল, কিন্তু 2020 সালে ইয়ানমায়ান বন কৃষি সম্প্রসারণ, বন কাটা এবং অবৈধ শিকারের কারণে বনভূমির আকার এবং সুস্থতা ক্ষতিগ্রস্ত হয়। 2000 সালে সারজা বন তুলনামূলকভাবে সুরক্ষিত ছিল, কিন্তু 2020 সালে সারজা বন কিছু জায়গায় পরিবেশগত চাপ বেড়েছে, তবে বেশিরভাগ অংশ এখনো সুস্থ আছে। তারপর 2020 বরিয়াল বন ব্যাপকভাবে সুস্থ ছিল, তবে জলবায়ু পরিবর্তনের ফলে প্রভাব দেখা দিচ্ছিল। 2020 সালে আবার বরিয়াল বন তুগা উষ্ণতা বৃদ্ধির কারণে এবং শিকার বৃদ্ধির পাওয়ার কারণে কিছু ক্ষতিগ্রস্ত হয়। তারপরে 2000 সালে ডেন্স ইন টিরা বন একটি সম্পদশালী বনভূমি ছিল, আবার 2020 সালে ডেন্স ইন টিরা বন বনভূমির কিছু অংশে অবৈধ কাঠ কেনা এবং কৃষি সম্প্রসারণের কারণে ক্ষতিগ্রস্ত হয়। তারপরে হচ্ছে 2020 সালে হিমালয় বন সুস্থ এবং বৈচিত্র্যময় ছিল। 2020 সালে হিমালয় বন জলবায়ু পরিবর্তনের কারণে গ্লেসিয়ার সম্মোচন এবং অন্যান্য পরিবেশগত পরিবর্তনের ফলে কিছু অংশে ক্ষতিগ্রস্ত হয়েছে। আর সবশেষ 2000 সালে
এটা সুন্দরবন হইতো কিন্তু সুন্দরবন হয়ে গেছে, তো এটা তোমরা কারেক্ট করে নিবা, এখানে কিন্তু হবে সুন্দরবন। তো সুন্দরবন বাংলাদেশ ও ভারতের মধ্যে অবস্থিত এই ম্যানগ্রোভ বনভূমি তখন কার্যকরভাবে কাজ করছিল এবং বাঘ ও অন্যান্য জীববৈচিত্র্যের আশ্রয়স্থল ছিল। কিন্তু 2020 সালে সুন্দরবন জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও ঘূর্ণিঝড়ের প্রভাব বেড়ে যাওয়ার ফলে বনভূমি সংকুচিত হয়েছে এবং বন্য প্রাণীর বাসস্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এখান থেকে কিন্তু 132 পৃষ্ঠারও ছকের সমাপ্ত। আর আপনারা যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং নোটিফিকেশন অল করে দিবেন, যাতে আমাদের আপলোড করা পরবর্তী ভিডিওগুলো আপনারা প্রথমেই পেয়ে যান।